কিন্তু আমরা দেখছিলাম চোখের সামনে কিভাবে নির্লজ্জের মতো মাস্টারমশাই হওয়ার চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। আর সেই মুখ্যমন্ত্রী যিনি পসার বসিয়ে ডালা নিয়ে হাটে মাস্টারমশাইদের চাকরি বিক্রি করেছেন, শিক্ষকদের চাকরি বিক্রি করেছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে চোরের মায়ের বড় গলা নিয়ে কথা বলছেন। লজ্জা লাগে না আপনার? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এরকম মহাপাপ ভারতবর্ষের আর কোন মুখ্যমন্ত্রী করেছে কিনা সন্দেহ আছে। আপনার দুধেল গাইদেরকে নামিয়ে ভ্যান্ডালিজম করতে পারেন, গুন্ডামি করতে পারেন, ভোট লুট করে জিততেও পারেন, কিন্তু এই যে চুরি, এই চুরির হাত থেকে আপনি জীবনে বাঁচতে পারবেন না। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে, আমি বলে দিচ্ছি, যে দুজন মুখ্যমন্ত্রী চাকরি বিক্রি করে জেলে গেছিলেন, একজন জেলের ভেতরে আছে, আর একজন আপনি জেলের ভেতরে যাবেন। লেখা থাকবে ভারতবর্ষের পলিটিক্যাল ইতিহাসে, এবং সেটা আপনার সময় আসছে। চাকরি বিক্রি করেছেন মমতা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে দুর্নীতি করেছেন মমতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক সুকান্ত। শুনুন আরও কি বললেন বিজেপি রাজ্য সভাপতি। গত বছর 22 এপ্রিল 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কালক্ষেপ না করে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা কোনো চাকরি যেতে দেব না। ঠিক 1 বছর পর এপ্রিলে আজকে সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখে, যা প্রমাণ করছে যে রাজ্য সরকারের যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোক, তারা টাকা নিয়ে স্কুলের চাকরি, স্কুলের অশিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বিক্রি করেছে। কিন্তু আমরা এটাও জানি, যারা এইভাবে টাকা নিয়ে ফাঁকা ওএমআর শিট দিয়ে চাকরি পেয়েছে, তাদের সংখ্যা সীমিত নয়। সংখ্যা বেশিরভাগ যারা শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে নন টিচিং স্টাফদের মধ্যে এই সংখ্যাটা বেশি, যারা টাকা দিয়ে চান্স পেয়েছিলেন। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোর্টের যে অবজারভেশন যা দেখেছি এতদিন, বা কোর্টে রাজ্য সরকার এবং সিবিআই যা বলেছে, তাতে দেখতে পেয়েছি বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষিকা তারা পড়াশুনো করে, পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পার্টির জন্য এদের সবাইকে ভুগতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপাচ্ছেন কার কাছে? কার ঘাড়ে? কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো সুকান্ত মজুমদার, কখনো বিজেপি। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যে আজকে যে 26,000 লোকের চাকরি চলে গেছে, কারণ কি? প্রথম কারণ, 26,000 লোকের চাকরি গেছে শিক্ষক শিক্ষিকার এবং অন্যান্যদের, তার প্রথম কারণ হচ্ছে কারা যোগ্য এবং অযোগ্য, এদের মধ্যে ডিমার্কেশন করা যায়নি। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ডিমার্কেশন করার দায়িত্ব কার? বিজেপি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, না সিবিআই? সিবিআই কে যদি উপযুক্ত তথ্য প্রমাণ এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার দিত, তাহলে পরে আজকে এই অবস্থা হতো না। সিবিআই কে উপযুক্ত তথ্য প্রমাণ এবং যে লোকাল স্ট্যান্ডি আদালতের কাছে যে এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অথরিটি আছে এটা বলা, সিবিআই এর অথরিটি নেই, আইনগত জায়গা নেই সিবিআই। সিবিআই কে যদি এই লিস্ট তুলে দিত, তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, এবং এটার পাপ। এই পাপ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি। ওম প্রকাশ চৌটালা করেছিলেন, তিনি জেলের ভেতরে আছেন। আগামীকাল আরো একটি কেস আছে, সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে। ডিসিশন কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট, সবার জেলে যাওয়া উচিত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করব, এবং তারা জেলে যাবে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না।
কারণ এই যে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছে, আমাদের ব্রাত্য বাবুদার একটা বিশেষ বাংলায় নাম দিয়েছিলেন, আমার সরকার একটা শব্দ বন্ধ দিয়েছিলেন। এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। সেই কেসটা এতদিন আটকে ছিল, কারণ এই কেসের রায় হয়নি। আজকে এই কেসের রায় হয়েছে, আগামীকালও আমরা আশা করছি আশা করছি যে রায় আর চলে আসবে। 8 তারিখে শুনানি আছে, আগামী দিনে এর রায় চলে আসবে। এবং সেই রায় এই সুপার নিউমেরি পদ যারা তৈরি করেছিলেন, অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য, সব চোরগুলোর জেলে যাওয়া হচ্ছে। পুরো ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায় সহ, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, শুড বি বিহাইন্ড দ্য বার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বেশ কয়েক হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, চাকরি বিক্রি করেছে। মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ, তারপর নিজে এসে প্রেস কনফারেন্স করেন। দোকান কাটা না হলে কতটা নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। আপনি সততার প্রতি হাতে আইফোন নিয়ে হাওয়াই চটি নিয়ে ঘুরে বেড়ান, আর আপনার লোক লক্ষ লক্ষ টাকা এবং সেই টাকার ভাগ সেটা কাকুর অডিওতে পরিষ্কার হয়ে গেছে। পার্থ লোভী, পার্থ কত কোটি নিয়েছে, অভিষেক নামে কেউ একজন নিয়েছে, তিনি কে আমরা বুঝতেই পারছি। তার টেনশনে ভয়ে বডি ওয়েট কমে যাচ্ছে, দিন দিন দেখতে পাচ্ছি ড্রাই ওয়েট কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এই বুঝি জেলের ভেতরে যেতে হয়, এই বুঝি জেলের ভেতরে যেতে হয়। মানিকবাবু কত নিয়েছেন, দিদির আদরের মানিক সোনা, প্রত্যেকের ভাগ বাটরা ঠিক ছিল। সেই ভাগ বাটরা করে টাকা নিয়ে আপনার চাকরি বিক্রি করেছেন। আজকে পরিষ্কার হয়ে গেছে, রাজ্য সরকার পর্যন্ত মেনে নিয়েছে এসএসসি যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কোর্টের সামনে। এত জায়গা নেই, তারপরে মুখ্যমন্ত্রী বড় চোরের মায়ের বড় গলা, বড় বড় মুখ করে অন্যকে দোষ দেওয়ার কথা বলেন। এসএসসি এবং বোর্ডের নিয়োগের রেকমেন্ডেশনে হেরফের দেখলেই বোঝা যাচ্ছে নবম এবং দশম শ্রেণী নিয়োগের জন্য অতিরিক্ত 1539 ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল এই সুপার নিউমেরি পোস্ট তৈরি করে। ব্ল্যাঙ্ক ওএমআর জমা দেওয়া হয়েছিল এমন ব্যক্তিদের নম্বর বাড়িয়ে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পার্থবাবুর কাছে লিস্ট আসতো, লিস্ট। সুপ্রিম কোর্টকে হাত জোড় করে অনুরোধ করব, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অপদার্থ চোর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের উচিত সুমোটো কন্টেম অফ কোর্ট করা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।